ওকে মেটিয়া বুরুজ পালাতে হবে খালাকে। আমি এখানে আসার পরে ওর এবং ওর ভাইদের অত্যাচারের কথা আমাকে বলছে সবাই, বলে আমাদের উপর ভীষণ অত্যাচার করে। আমি বলেছি মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। আমাকে আটকাতে পারবে না, আমার মাথা বাজালে মেরে ফেললো, এখানে পড়ে থাকবে, পারবে না। আপনি দেখবেন আমাকে, আপনি দেখবেন, ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। ওকে মেটিয়া বুরুজ পালাতে হবে খালাকে। আমি চাই আমি গাড়ি থেকে নামবে না, আমি চাই আমার গাড়িটা ভাঙুক, ওর ক্ষমতা কত আমি দেখাবো। এখানকার লোক মুক্তি চায়, আমাকে এক্ষুনি বাজার দোকানদার সব বলছে দাদা ওর এবং ওর ফ্যামিলির অত্যাচারে আমরা অতিষ্ঠ, আমাদের বাঁচান। সেই জন্য মোদীজি আমাকে মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যা করেছেন ক্যান্ডিডেট ওরা নন্দীগ্রামে নন্দীগ্রাম আন্দোলন শুভেন্দু অধিকারীর ভূমিকা সবাই জানেন। নন্দীগ্রামের জনতা জনার্দনে দায়িত্ব নেবে, অন্য কোনো ইস্যু নেই। আমি জিতবো, তারপরে প্রধানমন্ত্রী যে আমাকে বলে দেবে যে তুমি কি করবে। মমতা হটাও, মুক্তি চায়, আমাকে এক্ষুনি বাজার দোকানদার সব বলছে দাদা ওর এবং ওর ফ্যামিলির অত্যাচারে আমরা আমাদের বাঁচান। সেই জন্য মোদীজি আমাকে আমার একবার হারিয়ে দেব। আমি বিবেকানন্দ বলেছি যারা ধর্ম মানে তাদেরকে ধর্ম মানে না তাদেরকে বলা আর আধুনিক কালে বলা এই হচ্ছে আমি স্বামীজির মন্ত্রণায় চোরই গতি বলে মমতা ব্যানার্জিকে এখানে হারাবো। আমি পরিবারের সদস্য, আমার দীর্ঘ রাজনৈতিক 33-34 বছরের অভিজ্ঞতা, আমি জনগণের সঙ্গে থাকি, মানুষ পরিবর্তন করবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য বিজেপি প্রার্থী আমাকে। আজ আপনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, আপনার বিরুদ্ধে কতগুলো মামলা আছে জানার জন্য, এবার কি পুলিশ এটাও আটকাচ্ছে? পুলিশ কি সেখানেও লুকোচাপা করছে? নমিনেশনের সঙ্গে দিতে হবে, কতটা মনে করে রেখে দিদি সাহেবকে চিঠি দিয়েছে আমাদের आज बांग्ला आज हिंदू नववर्ष है, इसलिए मैं आज शुरू किया। लेकिन ममता बनर्जी की मैं भारतीय हूँ, मैं हिंदू। ওকে মেটিয়া বুরুজ পালাতে হবে খালাকে।